নারায়ণ রাম। আজ আমরা কিভাবে ধ্যান করব, কখন কখন করব, এ সম্পর্কে এবং জীবনযাত্রা সম্পর্কেও আপনাদেরকে বলবো। আমাদের মধ্যে অগণিত মন, আত্মা রয়েছে। এই সমস্ত কিছু একমাত্র প্রকৃতি দিচ্ছে। আমরা আমাদের অগণিত মন, আত্মাকে বলি যে সকলে একসাথে ধ্যান করো। আমাদের গুরুদেব শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ কোনো সাধারণ মানুষ নন, তিনি মহাকাশ, স্বয়ং রাম নারায়ণ রাম। যদিও বাবা মা আমার নাম রেখেছেন শঙ্কর সরকার, কিন্তু আমার আসল নাম রাম নারায়ণ রাম। আমারই শুধু না, আমাদের সকলের আসল নাম রাম নারায়ণ রাম। আমার শরীরে যা কিছু আছে সে সমস্ত কিছু নিয়েই আমি শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম হলো এমন একটি নাম, মহাকাশে যা কিছু আছে, পৃথিবী, বায়ু, জলের মধ্যে যা কিছু আছে, সে সব কিছু নিয়েই হলো রাম নারায়ণ রাম। 1972 সালে আমি আমার গুরুদেব জন্মসিদ্ধ মহান বালক ব্রহ্মচারী মহারাজের কাছে দীক্ষা পেয়েছি। আমাদের এক আত্মীয় আমাদের সেখানে নিয়ে গিয়েছিল। আমি দেখেছিলাম মহাগুরু দেখতে একদম সাধারণ মানুষের মতো, অন্যান্য অনেক সাধুর মতো ভণ্ড জটাধারী বেশভূষাধারীদের মতো কিছুই ছিল না। আমাদের মহাগুরু একজন সাধারণ ব্যক্তির মতো ছিলেন। তাঁর শরীরে ছিল সূর্যের মতো তেজ। মহাগুরুকে দর্শন করার জন্য সেখানে আগের থেকেই প্রচুর মানুষের ভিড় ছিল এবং আমরা লাইনের অনেক পিছনে দাঁড়িয়েছিলাম। তারপরে হঠাৎ আশ্চর্যজনক ঘটনা ঘটল। মহাগুরুর এক শিষ্য এসে বললেন যে এখানে শঙ্কর সরকার কে আছেন। এটি শুনে আমরা প্রথমে চুপ করে রইলাম, কারণ আমরা ভাবছিলাম যে তিনি সম্ভবত অন্য কাউকে ডাকছেন। দীর্ঘক্ষণ আমরা চুপ করে রইলাম। তারপরে সেই শিষ্য আমাদের সামনে এসে বললেন যে মহাগুরু আপনাকে ডাকছেন। তারপরে সেই শিষ্যের সাথে আমরা গুরুদেবের সাথে দেখা করতে গেলাম। মহাগুরু আমাকে ওনার কাছে ডাকলেন এবং ওনার ডান দিকে মাটিতে বসতে বললেন। সেই সময় আমার বয়স মাত্র 22 বছর। এত ধৈর্য ছিল না, এমনকি আচরণ শিশুদের মতোই ছিল। গুরুজি আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিলেন এবং অন্যান্য মানুষজনকে দীক্ষা দিতে থাকেন। সে সময় আমি সেখান থেকে অনেকবার ওঠার চেষ্টা করেছি, কিন্তু সেই সময় গুরুজি বসতে বলেন আমাকে। এবং গুরুদেবের একজন পরম ভক্ত বা শিষ্য ছিলেন গুরুদেব, তাকে আমাদেরকে বসিয়ে রাখার জন্য বলেন। তার কিছুক্ষণ পরে তিনি আমাদেরকে কাছে ডাকলেন, আমাকে জড়িয়ে ধরলেন। তিনি যে প্রেম এবং স্নেহের সাথে আমাকে জড়িয়ে ধরেছিলেন, সেই সময় আমার যে অনুভূতি হয়েছিল, নিজের পিতাকে জড়িয়ে ধরে সেই অনুভূতি কখনো হয়নি। গুরুজি তখন আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? আমি বলেছিলাম যে আমি ব্যবসা করি। তারপরে আমি মনে করি যে অন্যান্য অনেক গুরুরা যেমন অর্থ পাওয়ার আশা করেন, তেমনি সম্ভবত তিনিও আমার কাছ থেকে অর্থের আশা করছেন। তারপরে আমি আমার মানিব্যাগ বের করি, যার মধ্যে প্রচুর অর্থ ছিল। সেই অর্থ গুরুদেবের কাছে অর্পণ করলাম। তারপরে তিনি বলে উঠলেন, এই অর্থ আমার চাই না, এই অর্থের তোমারই প্রয়োজন হবে। তারপর মহাগুরু তখন আরও বললেন যে
তুমি যত টাকাই রোজগার করো না কেন, তার থেকে নিজের খরচা বাবদ কিছু অর্থ নিয়ে বাকি অর্থ আলাদা করে সযত্নে রেখো। তখন আমি মহাগুরুর তত্ত্ব ও আদর্শ সম্পর্কে কিছুই জানতাম না। তবে তিনি আমাকে যে অর্থ সঞ্চয় করতে বলেছিলেন, আজ সেই অর্থ ওনার প্রচার, ওনার নিমিত্তে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। আমাদের মহাগুরু সত্যিই মহান। তিনি সময় থাকতে আমাদের সমাজের প্রতি, আমাদের জীবনের প্রতি চোখ খুলে দিয়েছেন। তারপর আমি ওনার কাছে বীজ মন্ত্র রাম নারায়ণ রাম পেয়েছি। তিনি জীবনে এমন এমন ইতিবাচক পরিবর্তন এনেছেন যে কেউ কল্পনা করতে পারবেন না। রামনারায়ণ রাম নিজে নিজেই সম্পূর্ণ। রাম মহাকাশ, অসীম, সমগ্র মহাবিশ্ব এবং চূড়ান্ত স্রষ্টা। নারায়ণ এই মহাবিশ্বের সমস্ত তারা, গ্রহ, নক্ষত্র। এবং দ্বিতীয় রাম আমরা সকলেই, অর্থাৎ সমস্ত জীবজন্তু, গাছপালা, ধূলিকণা এবং সমস্ত জীবন্ত প্রাণী। রামনারায়ণ রাম নামের ভিত্তিতে অসংখ্য প্রাণীর সৃষ্টি হয়েছে। মহাকাশে অসংখ্য গ্রহ, তারা, নক্ষত্র এবং নক্ষত্রমণ্ডল সমস্তই জীবন, চেতনা, ক্রিয়াকলাপ এবং সৃষ্টিতে পরিপূর্ণ। তারা তৃষ্ণা, ক্ষুধা, দুঃখ, ব্যথা এবং সমস্যা অনুভব করে। আমাদের শরীরে অগণিত ধারণা রয়েছে এবং তার মধ্যে আমাদের বিবেক হস্তক্ষেপ করে, আমাদের পথ এবং ভুলগুলিকে নির্দেশ করে। কখনো কখনো আমরা সেসব শুনি, আবার কখনো কখনো শুনি না, যার ফলে অন্যায় কাজ করি এবং দুর্ঘটনা ঘটে। তাই রামনারায়ণ রাম জপের দ্বারা সবাইকে একত্রিত করতে, শান্তি, সাম্যতা, অভ্যন্তরীণ সুখ, আত্ম উপলব্ধি, নিজের প্রতি প্রেম, ভালোবাসা ও আত্মবিশ্বাস প্রচার করতে এবং প্রকৃতির সত্য পথে চলতে উৎসাহিত করা হয়। সুতরাং আপনারা সকলেই এই বীজ মন্ত্রটিতে যোগদান করুন এবং আপনার জীবনকে পরিবর্তনের মাধ্যমে রক্ষা করুন।